আপনারা সহযোগিতা করে সফল করেছেন। এখানে প্রায় অসংখ্য লোকজন হাজির হয়েছে তাদের চক্ষু সেবা নেওয়ার জন্য, আর আমিও এতে আনন্দিত যে আমি আপনাদের জন্য কিছু করতে পেরেছি। আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসবো এবং জনগণের দ্বার প্রান্তে চলে যাওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সকলেই আমাকে দোয়া করবেন এবং আমাকে সহায়তা করবেন যাতে আমি আপনাদের দ্বার প্রান্তে যেতে পারি এবং আপনাদের সকলকে সহায়তা করতে পারি। এর জন্য আপনাদের সকলের শুভকামনা এবং দোয়া প্রত্যাশা করতেছি। এর উদ্দেশ্য আমাদের যেহেতু চশমার ব্যবসা, আমরা যদি মানুষকে শুধু ব্যবসায়ী করে যাব, যদি সেবা না দিই তাহলে তো ব্যবসার সার্থকতা থাকে না। আমার বাবা 1980 সালে এরকম চশমার চক্ষু শিবিরের আয়োজন করেছিল, সেখানেও আমি জানা মতো, আমার তখন হয়তো জন্ম হয়নি, আমি ছোট ছিলাম, তো অনেক জনগণ ছিল। এরপরে বিভিন্ন প্রতিকূলতার কারণে আসলে এই সেবাটা আমরা অব্যাহত রাখতে পারিনি। তাই এখন তার অনুপ্রাণিত হয়ে আমার ফ্যামিলি সবাই যেহেতু আমাকে অনুপ্রাণিত করেছে যে এরকম একটা আয়োজন করো, তাই আমি এখানে এই আয়োজন করেছি। আমার ফ্যামিলি বর্গ সবাই এখানে উপস্থিত আছে এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে এই এলাকার এই ছেলে, আমার জন্ম এই মাধবপাশা ইউনিয়নেতেই, তো আমি এই এলাকায় থেকে এই এলাকার মানুষের সেবা করতে চাই। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া কোটি কোটি গুণ। কিন্তু আমার এই ভালো থাকা এবং আমার প্রতিবেশী খারাপ থাকা, এইটা আমি আসলে মেনে নিতে পারতেছি না, যার কারণে যাতে মানুষ আমার দ্বারা কিছু উপকৃত হয়। আল্লাহ তো আমাকে এই কারণেই ভালো রেখেছে, তা আমি যদি মানুষের কিছু সেবা করতে পারি সেই কারণেই আমি এখানে আসা এবং এখানে থেকেই আমি মানুষের সেবা যত্ন করতে চাই এবং তাদের সহযোগিতা করতে চাই। আপনারা হয়তো দেখতে পারবেন, যে জানতে পারবেন আমি এই সেবার কার্যক্রম এখন নূতন না। আমার নাম হয়তো অনেকে জানে, অনেকে চিনে না। আমি এই সেবা কার্যক্রম বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, লোকজন, এদের সাথে আমি অনেক বছর যাবৎ সম্পৃক্ত। আমি প্রায় 10 বছর যাবৎ তাদের সাথে সম্পৃক্ত। আমি বিভিন্ন সময় শীতকালীন কিছু কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি থাকি, কিন্তু হয়তো আমি ওরকম হাইলাইট হই না যে আমি এটা দিছি, আমি এটা মানুষের মাধ্যমে দিতে। আসলে দান জিনিসটা এমন যেটা সবার সম্মুখে করা উচিত না। আমি যতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এক হাতে দান করলে যাতে আর এক হাত না জানে, এর জন্য আমি হাইড করেই করছি। কিন্তু এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সেই কারণে আপনাদের সামনে হাজির হওয়া এবং আমার জন্য সবাই এলাকাবাসী দোয়া করবেন। সেবা করা, আমরা আমাদের মাধবপাশা ইউনিয়ন একটু অবহেলিত, বিভিন্নভাবেই আমরা অবহেলিত। বিশেষ করে আমাদের রাস্তাঘাট, চিকিৎসা, স্বাস্থ্য, এগুলিতে খুবই আমরা অবহেলিত আছি। তো আমরা একটু চেষ্টা করতেছি যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবাটা পৌঁছায়। আমরা দেখা যায় যে আমরা ডাক্তারের সাথে আলাপ করলাম যে এখানে কি প্রবলেম, বলে যে সচেতনতার অভাবেই বেশি নেত্রনালী, তারপর চোখ লাল হয়। চোখ লাল হলে অনেক সময় দেখা যায় যে অবহেলার কারণে হয় যে কর্নিয়া নষ্ট হয়ে যায়। এগুলি সচেতনতামূলক করা। তারপর এখানে যে সানির বাছাই হচ্ছে, সানাই বাছাইয়ের জন্য একটা অপারেশনের সুব্যবস্থা, বিনামূল্যে অপারেশনের সুব্যবস্থা করে দিলে কিছু মানুষের একটু উপকার হয়। অনেকে দেখা যায় যে টাকার অভাবে তার চোখটা নষ্ট হয়ে যায়, দুনিয়ার আলোটাই দেখতে পারে না। সমাজ কল্যাণমূলক যত কাজ আছে, আপনাদের পরামর্শ, এলাকাবাসীর পরামর্শে যে পরামর্শ দেবে, আমরা সেই রকমেরই ব্যবস্থা অপুকে বলবো, অপুর গার্জিয়ান হিসাবে আমরা উৎসাহিত করতেছি যে ও যাতে এই সমাজ কল্যাণমূলক কাজগুলির ভিতরে সবসময় ধাবিত থাকে। এই জন্য আমরা উৎসাহিত দিচ্ছি, এলাকাবাসী উৎসাহ দিতেছে যে ও সমাজ কল্যাণমূলক কাজগুলি করুক এবং এই চিকিৎসা সেবার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং কিছু করা, এগুলি মূলত আমাদের উদ্দেশ্য। জন্য আসলে ইউনিয়নে একার পক্ষে তো সব কিছু করা সম্ভব না, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগাইতে চাই। সেক্ষেত্রে সবাই সম্মিলিত পরামর্শের ভিত্তিতেই আমরা একটা ইউনিটি করে সেই ধাপে আমরা আগাইতে চাই। উদ্যোগকে আপনারা সহযোগিতা করে